আজকের দিনে মানুষ হয়ে গেছে বড়ই অস্থির। আমরা প্রত্যেকটা দিন নিজের কষ্ট, হতাশা, অভিমান বা ভীতি প্রকাশ করি বন্ধু, অফিস, সহকর্মী, আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাই না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আমরা সহজেই আমাদের ইনার ফিলিংসটা শেয়ার করে ফেলি। তুমি কি জানো বন্ধু, যারা নিজের অনুভূতি নিজের কন্ট্রোলে রাখে তাদের ব্যক্তিত্ব চিরকাল শক্তিশালী থাকে। আর যারা আনকন্ট্রোল ভাবে অনলাইন বা অফলাইনে নিজের ইমোশনাল ভার্নালিবিলিটি দেখায়, তাদের মেন্টাল স্ট্রেংথ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি নিজের অনুভূতি সুরক্ষিত রাখবে, কিভাবে নিজের পার্সোনালিটি আনকন্ট্রোলেবল বানাবে, এবং কিভাবে সোশ্যাল মিডিয়া ভার্নালিবিলিটি তোমার শক্তিকে ক্ষতিগ্রস্ত করে। আজ আমি তোমাকে শেখাবো। আমরা চাই ইনস্ট্যান্ট রিলিফ, আমরা চাই কেউ আমাদের কথা শুনুক, আমাদের কষ্ট বুঝুক তারা। কিন্তু সোশ্যাল মিডিয়া হলো ইলিউশন, কেউ সত্যি গুরুত্ব দেয় না বন্ধু। অনেক সময় আমরা নিজের ইনার ফায়ার অন্যের হাতে দিয়ে দিই। এই ক্ষণিকের অ্যাটেনশন আমাদের শক্তিকে কমিয়ে দেয় বন্ধু। শক্তিশালী মানুষ মানে শুধু এক্সটেরিয়র স্ট্রেংথ নয়, মানসিক শক্তি, ইনার ক্লেম আর সেলফ কন্ট্রোল, এই তিনিই তাকে আনকন্ট্রোলেবল বানায়। এটা মনে রেখো, যে ব্যক্তি নিজের অনুভূতি নিজের কন্ট্রোলে রাখে সে কখনো সহজে ভেঙে পড়ে না। আজকাল মানুষ খুব সহজেই নিজের ফিলিংসটা প্রকাশ করে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ মেসেজ এর মাধ্যমে। প্রথমে মনে হয় রিলিফ পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। বাস্তবে কেউ গুরুত্ব দেয় না বন্ধু, কেউ না। কেউ তোমাকে কেয়ারই করে না। কেউ এক্সপ্লয়েট করতে পারে। নেগেটিভিটি, জাজমেন্ট, কম্প্যারিজন সবই আসে বন্ধু। এই ছোট্ট এক্সপোজার ধীরে ধীরে মেন্টাল টাফনেস কমিয়ে দেয়। যারা অনলাইনে নিজের ভার্নালিবিলিটি দেখায় তাদের ইনার ফায়ার ড্রেন হয়ে যায়। এটা মনে রেখো, তাদের পার্সোনালিটি ফ্রেগেল হয়ে যায়। শক্তিশালী মানুষ কখনোই নিজের ইনার ওয়ার্ল্ড অন্যের হাতে দেয় না বন্ধু। যে ব্যক্তি নিজের ইমোশনস কন্ট্রোল করে সে আনকন্ট্রোলেবল হয়। এটা মনে রেখো। একজন যুবক অফিসে কাজ করছে, কলিগ তাকে প্রভোক করছে, কেউ মক করছে। যদি সে তখনই রিয়াকশন দিত, তার ডিগনিটি, রেসপেক্ট ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু সে থামলো, সে শান্ত থাকলো, নিজের অনুভূতি নিজের কন্ট্রোলে রাখলো। সোশ্যাল মিডিয়াতে তার কলিগ বা তার অ্যাকাউন্টেন্স সহজেই তার ভার্নালিবিলিটিস এক্সপ্লয়েট করতে পারত। কিন্তু সে জ্ঞানী, কারণ শক্তিশালী মানুষ জানে অনলাইন বা অফলাইনে নিজের ইনার ফায়ার কন্ট্রোল করলেই পার্সোনালিটি বজায় থাকে। শোনো একটা কথা, খুব মন দিয়ে শোনো। যে মানুষ নিজের অনুভূতিকে মাস্টার করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে। তার কাছে কিছুই অসাধ্য নেই। যখন তুমি নিজের ফিলিংস শক্তিতে বানাও, তুমি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যান্ডেল করতে পারো, টাফ চ্যালেঞ্জেস তুমি নিতে পারো, তখনই তুমি গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে পারো বন্ধু মানুষের শক্তি কোথায় লুকানো আছে জানো? ইনার ক্লেম, পেশেন্স আর কন্ট্রোল রিয়াকশন, এই তিনটির মধ্যে। সোশ্যাল মিডিয়াতে তাড়াহুড়ো করে ইমোশনাল না দেখানোই এটাই হলো তোমার ইনার সুপার পাওয়ার। একজন খেলোয়াড়কে তুমি ভাবো তো, সে ম্যাচ হেরে যায়, সে সোশ্যাল মিডিয়াতে যায়, সে তার ফিলিংস প্রকাশ করে, কিন্তু সে সত্যিকারের জয়ী হয় না। সত্যিকারের জয়ী হলো সেই ব্যক্তি যে শান্ত থাকে, মনকে শক্ত রাখে নিজের, যে জানে আজকের ব্যর্থতা হলো আগামী দিনেরই একটা শিক্ষা, যে জানে সোশ্যাল মিডিয়াতে ইমোশনাল আউটবাস্ট করা মানে পার্সোনাল উইকনেস এক্সপোজ করা। তোমাদের একটা উদাহরণ দিই। একজন বিজনেসম্যানকে ভাবো, একজন বড় বিজনেসম্যান, শেয়ার হোল্ডাররা তাকে ক্রিটিসাইজ করছে, সে কিন্তু তখন রেসপন্স দিচ্ছে না কোনো। সে নিজের জায়গাতেই শান্ত রইল, নিজের ইমোশনসগুলোকে সে শিল্ড হিসাবে ব্যবহার করলো। শেষে কিন্তু সে মার্কেট প্লেস কনকেয়ার করলো। শান্তি প্লাস কন্ট্রোল ইজিক্যাল টু আনকন্ট্রোলেবল পার্সোনালিটি। শেষে আমি যাওয়ার পথে একটা ছোট্ট কথাই বলবো বন্ধু, আজ থেকে মনে রাখো, নিজের অনুভূতি তুমি সুরক্ষিত রাখলে তোমার ব্যক্তিত্ব চিরকাল শক্তিশালী থাকবে। সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ডস, অফিস সব জায়গায় নিজেকে কন্ট্রোল করতে শেখো। এটাই হলো তোমার অস্ত্র।
সেই মানুষই সত্যিকারের জয়ী হয় যার ইমোশনাল ফায়ার আনকনক্রেবল, যার ইনার স্ট্রেংথ ইনডিস্ট্রাক্টেবল। সেই মানুষই আসল জয়ী, সেই হলো সত্যিকারের বিজয়ী, তাকেই বলা চলে। আর একটা মন্ত্র তোমার কানে কানেই আমি বলি আজ, নিজের ব্যক্তিত্ব যদি বজায় রাখতে চাও, তোমার নিজের অনুভূতিকে তুমি সুরক্ষিত রাখো, নিজেকে তুমি বিশ্বাস করো, নিজের ইনার ফায়ারকে ট্রাস্ট করো বন্ধু। এটাই হলো তোমার জীবনের আসল শক্তি। তাহলে বন্ধুরা, আজ তাহলে চলি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমাদের মনের কোণে যদি একটু জায়গা করে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করো। আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমরা সকলেই অনেক অনেক ভালো থাকো। নতুন বছর আসছে বন্ধুরা, তাই শুভ কামনা রইল তোমাদের জন্য, তোমাদের সকলের জন্য। তোমরা নতুন বছর খুব ভালো করে কাটাও। আর আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট তোমাদের সাথে সবসময় থাকবে। তোমরাও বন্ধুর মতন পাশে থেকো। বন্ধুরা, আজ তাহলে চলি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।